খালেদার মৃত্যুতে হাসিনার শোক রাজনীতিতে শিষ্টাচারের অন্যতম নিদর্শন। আসলে আজকে বাংলাদেশ বিশেষ করে একটি জায়গায় আটকে গেছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আটকে গেছে। সব খবর যেন সেখানেই কেন্দ্রীভূত হয়ে গেছে। কারণ একটি ইতিহাসের একটা পতন হয়েছে। আমি আগের ভিডিওতেও বলেছি, খালেদা জিয়াকে আমি যদি ব্যক্তিগতভাবে দেখি, যে আমি প্রথম দেখেছি বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী হলেন, আমরা তখন স্কুলে 91 সালে স্কুলে পড়ি। তখন আসলে আমরা রাজনীতিও কিছু বুঝি না, কিন্তু জানলাম দেখলাম যে একজন প্রধানমন্ত্রী। আগে এরশাদ আমলটা বুঝি যে বাংলাদেশের সরকার মানে এরশাদ, প্রেসিডেন্ট মানে এরশাদ। এরশাদ বলতে সরকার বলতে আমরা সেই সময় বুঝতাম এরশাদ। জিয়াউর রহমানের আমলের কথা আমার কোনোভাবেই স্মরণ নেই। তার মৃত্যুর কথাও, মৃত্যুর খবরও আমার মেমোরিতে নাই। তখন হয়তো সবে জন্ম নিয়েছি, 2-1 বছর বয়স। যাই হোক, খালেদা জিয়ার আমলটাই তখনও রাজনীতি বুঝি না। 91-এর প্রথম মেয়াদের প্রধানমন্ত্রী যখন, তখনও রাজনীতি কি জিনিস, কি সরকার, কি দল আসলে বুঝি না। তারপরে আস্তে আস্তে একটু বুঝতে ধরলাম, দেখলাম যে একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই মেয়াদ গেল, এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় এলো। আওয়ামী লীগ ক্ষমতায় দায়িত্ব পালন করে অত্যন্ত সুন্দরভাবে 5 বছর দায়িত্ব পালন করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিল আওয়ামী লীগ। আবার বিএনপি ক্ষমতা এলো। এই দেখলাম 2001-06 স্মৃতিটাই আসলে রাজনীতি কি জিনিস বা রাজনীতির নোংরামিও কি জিনিস, সেটা 2001-06 আমলটাকে বুঝি। 91-96 আমলে খালেদা জিয়ার শাসন আমলটা খুব সম্ভবত ভালোই ছিল। অবশ্যই তিনি বাংলাদেশের 55 বছরের শাসন আমলের 10 বছর তিনি শাসন করেছেন, দেশ চালিয়েছেন। এই জন্য তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন। খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা আপনারা সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছেন। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই যে ডক্টর ইউনূস, দিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করে। এবং সকালে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এই জন্য বৈঠকের শেষে আইন উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্তগুলো জানান এবং প্রধান উপদেষ্টা তার ভাষণেও বলেছেন যে বুধবার বাদ জোহর, আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার দাফন হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই। আজকে খালেদা জিয়ার মৃত্যুতে সবচেয়ে বেশি যেটি আমার কাছে ভালো লেগেছে, উগ্রবাদের চর্চা আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে, কিন্তু উগ্রবাদের চর্চার বাইরে শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন। আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শোক বার্তা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। শেখ হাসিনার বার্তা। একই সাথে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি মনে করা হয়, তিনিও আজকে খালেদা জিয়ার মৃত্যুতে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের
অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমানের বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুহূর্তে এক রাজনীতির এক চরম যুগ সন্ধিক্ষণে। এই যুগ সন্ধিক্ষণে তখন বেগম খালেদা জিয়ার মৃত্যুটা আসলেই বেদনার। তবে আমি আগের ভিডিওতেও বলেছি যে খালেদা জিয়ার যে অনুপস্থিতিতে, এই অনুপস্থিতিটা হয়তো প্রাকৃতিকভাবে আল্লাহ বেশ আগে থেকেই এটাকে তৈরি করে ফেলেছেন। তার পুত্র তারেক রহমান অনেক দিন ধরেই বিএনপির দায়িত্ব পালন করছেন, কার্যত বলা যায় বিএনপি পরিচালনা করছেনই বলা যায়। গত এক দশক যাবৎ অ্যাক্টিভ তারেক রহমানই পরিচালনা করছেন। সেই জায়গা থেকে খুব একটা সমস্যা হবার কথা নয়, তারপরেও সমস্যা। ওই যে আমি আগের ভিডিওতে বলেছি যে দুই নেত্রীর এক নেত্রী মাইনাস হয়ে গেল, এবং এই মাইনাসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে শিষ্টাচার দেখালেন, এটিও খুব নজিরবিহীন এবং অত্যন্ত ইতিবাচক। শেখ হাসিনা এর আগেও খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো যখন 2015 সালে মৃত্যুবরণ করেছিলেন, তখনও কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। জানাতে পারেননি, খালেদা জিয়ার সাথে সরাসরি দেখা হয়নি। বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে সেটি অ্যাকসেপ্ট করা হয়নি। কিন্তু শেখ হাসিনা নজির স্থাপন করেছেন এর আগেও। আমরা এগুলোকে ইতিবাচক দেখতে চাই, আমরা বাংলাদেশের রাজনীতিকে ইতিবাচক দেখতে চাই। যারা উগ্রপন্থী আওয়ামী লীগেও আছেন, উগ্রপন্থী বিএনপিতেও আছেন। দিন শেষে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হবে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। উগ্রপন্থীদের যেন বিএনপিতেও স্থান না হয়, আওয়ামী লীগেও যেন স্থান না হয়। যারা নীতি নির্ধারক তাদের এগুলো খেয়াল করা উচিত। হ্যাঁ, অনেক সমালোচনা আছে, শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মেরে ফেলতে চেয়েছে, এটা করেছে সেটা করেছে, বিভিন্ন কিছু। খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়ে গ্রেনেড হামলা নিজেরা করেছেন। এই যে গত 17 অক্টোবর এই যে ক্যাঙ্গারু কোর্ট থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো, তখন সেই রায়ে খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছিলেন। যাই হোক, অনেক কিছু আছে, কিন্তু তারপরে শিষ্টাচারের উপরে, উদারতার উপরে রাজনীতি হতে পারে না। আমরা চাই বাংলাদেশে একটা শিষ্টাচারের রাজনীতির চর্চা হোক। আমি বারবারই বলছি, উগ্রপন্থীদের থেকে বাংলাদেশের রাজনীতি মুক্ত হোক। আমরা এটাই প্রত্যাশা করি। আমরা এই সজীব ওয়াজেদ জয় কিংবা শেখ হাসিনার এই যে সমবেদনা জানানোটাকে ইতিবাচক হিসেবে দেখতে চাই, এবং বিএনপিও এই সমবেদনা জানানোটাকে আমরা আশা করব এই শোক কাটিয়ে কদিন পরে বিএনপি নিশ্চয়ই শেখ হাসিনাকে কিংবা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ দেবেন যে আমাদের শোকে আপনারা পাশে ছিলেন। এটিও আমার বিশ্বাস পরিবর্তিত রাজনীতিতে এটি ঘটবে। যদি না ঘটে, এটি রাজনীতির জন্য দুর্ভাগ্য হবে, এবং সেই দুর্ভাগ্যের ফল যারা ইতিবাচক রাজনীতি চাইবেন না, বিএনপি যদি না চায়, সেই ফল বিএনপিকে ভোগ করতে হবে। এখন দেখার বিষয়, আমরা খালেদা জিয়ার আজকের এই শোক রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা শোক জানাই, আমরা আবারও সমবেদনা জানাই। ব্যাপারটা হয়তো কাকতালীয়। গতকাল রাতেই আমি ঠিক করেছিলাম যে আজকে আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা এপিসোড করব। এই এপিসোডটা করতে চেয়েছিলাম মূলত এই যে তিনি গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে টিপ সইটি দিয়েছিলেন, সেটি নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল। যে অচেতন অবস্থায় তিনি কি টিপ সইটি দিয়েছিলেন, নাকি তিনি তার সচেতন ছিলেন কিনা, এই বিষয়টা নিয়ে। যাই হোক, সেই বিষয়টি আজ আর প্রাসঙ্গিক নেই। বেগম খালেদা জিয়া
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, তিনি আজ সকাল 6টায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জাগতিক সব হিসেব নিকেশের ঊর্ধ্বে তিনি, কিন্তু আমি ভাবিনি যে আজকে তার মৃত্যু নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। যে কোনো মৃত্যুই কষ্টের। আমরা যারা 80-র দশকে রাজনীতি করেছি, 80, 90, 00 দশক বা তার পরবর্তী দশক, প্রায় 4.5 দশকের এই রাজনৈতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো যে অধ্যায়, তার একটি শেখ হাসিনা আর একটি বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়ার একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই 4.5 দশকের রাজনীতি নিয়ে যখন লেখা হবে, সেই ইতিহাসে জ্বলজ্বল করবে বেগম খালেদা জিয়ার নাম। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আজকেও কথা হচ্ছে। বলা হচ্ছে তিনি আগেই মারা গেছেন, আজকে ডিক্লেয়ার করেছেন। আরো আগে বলা হচ্ছিল, 16ই ডিসেম্বরের আগে বলা হচ্ছিল যে তাকে 16ই ডিসেম্বর ডিক্লেয়ার করা হবে, যাতে বিজয় দিবসকে ম্লান করা যায়। এই যে আলোচনাগুলো, এই অনুমানগুলো, এগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে এগুলো মানসিক সুস্থতার পরিচায়ক না। 16ই ডিসেম্বর যে কেউ মারা যেতেই পারে, কিন্তু একদম প্ল্যান করে একটা লোককে 16ই ডিসেম্বর মারা হবে, এই আইডিয়াটা কার মাথা থেকে কিভাবে আসে আমি জানি না। এবং আমি চিকিৎসক হিসেবে এই জায়গাটা একটু কথা বলি, যেহেতু চিকিৎসক সেহেতু আমার লাগে। যখন আপনারা বলেন যে খালেদা জিয়া আগেই মারা গিয়েছিল, তাকে আইসিইউতে রেখে দিচ্ছে, ডিক্লেয়ার করে নাই, এখন ডিক্লেয়ার করছেন, রাজনীতির নানান হিসাব টিসাব দিয়ে বলেন যে এই কারণে তাকে আজকে ডিক্লেয়ার করেছে, তিনি আগে মারা গেছেন। এটি সত্যি নয়। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা বোধহয় ইচ্ছে মতো যত ইচ্ছে যতদিন ইচ্ছে একজন মৃত মানুষকে ভেন্টিলেটরে বা আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রেখে দিতে পারি। এটা ঠিক না। মৃত মানুষকে লাইফ সাপোর্টে বেশিক্ষণ রাখা যায় না। খালেদা জিয়া আজকে ভোর 6টায় ঢাকার সময় মারা গেছেন। তিনি আগেও মারা যাননি, তবে হ্যাঁ, গত কয়েকদিন ধরে তার অবস্থাটার অবনতি ঘটছিল এবং প্রায় 10 দিন আগে তার ট্র্যাকিওস্টমি করা হয়েছিল। ট্র্যাকিওস্টমি করে তিনি যেন আরো কিছুদিন এই সাপোর্টে বেঁচে থাকেন, এই চেষ্টাটা ডাক্তাররা করেছে। এবং খালেদা জিয়ার জন্য যে মেডিকেল টিমটা করা হয়েছিল 24 সদস্যের বা আরো বেশি, এত বড় এবং এত স্পেশালাইজড লোকজন নিয়ে একটা মেডিকেল টিম করা, এটা কিন্তু সারা পৃথিবীতে খুব রেয়ার। বাট ডাক্তার জাহিদ সেই কাজটা করেছেন। জাহিদ ভাই সেইটা তিনি চেষ্টা করেছেন। বাট টু বি অনেস্ট, ম্যাডাম জিয়ার অবস্থা আসলেই খুব খারাপ ছিল এবং তিনি আজকে ভোরে মারা গেছেন। তো এই জায়গাটা আমার দোহাই লাগে, যারা বলেন আগে মারা গেছে, ডিক্লেয়ার করেননি, প্লিজ এই কথাটা বললে না পুরো স্বাস্থ্য ব্যবস্থা, ডাক্তারদের উপর আস্থা, এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়। বেগম জিয়া আমাদের সময়ে জাতীয় নেত্রী ছিলেন। তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুটো রাজনৈতিক ধারার নেতৃত্ব দিতেন। রাজনৈতিক কারণে আমি কখনোই তার অনুসারী ছিলাম না, তার কট্টর সমালোচকও ছিলাম। কিন্তু আজকে যে খালেদা জিয়া মারা গেছেন, তিনি একজন মা। আজকে তারেক রহমান মা হারালেন। আমাদের যাদের মা নেই, আমরা বুঝি যে পৃথিবীতে মা কি, কেমন। মায়ের মৃত্যু পৃথিবীতে যতগুলো শোক আছে তার মধ্যে মনে হয় অন্যতম গভীর শোক। এর চাইতে খুব বেশি গভীরতর শোক আমার জানা নেই। তারেক রহমান আজকে মাতৃহারা হলেন, তার প্রতিও সমবেদনা। বেগম খালেদা জিয়ার
একটা বিশাল অনুসারী রয়েছে দেশে, তাদের প্রতিও সমবেদনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। রাজনৈতিক বিরোধিতা ছিল, এটা অস্বাভাবিক কিছু নয়, তবে কিছু কষ্টও ছিল। যেমন ওনার একাধিক জন্মদিন ছিল, তবে সবচেয়ে নিষ্ঠুর ছিল উনি 15ই আগস্ট হঠাৎ করে জন্মদিন পালন করা শুরু করলেন, যে দিনটি বাঙালি জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। বাঙালি যে দিনটিতে শোক পালন করে, সেই দিনটিতে জন্মদিনের মতো একটা উৎসব, তাও আবার ভুয়া জন্মদিন, এটি তাকে দিয়ে যারা করিয়েছিলেন তারা তার প্রতি খুব জাস্টিস করেননি, এবং এটি আমাদের ভীষণ কষ্ট দিয়েছে। আমাদের আরো অনেক কষ্ট দিয়েছে 21শে অগস্টের গ্রেনেড হত্যা চেষ্টা, যেখানে সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিজেই গ্রেনেড নিয়ে গিয়েছিলেন, অথচ যে হত্যা পরিকল্পনাটা তার ছেলে এবং তার সাথে আরো কয়েকজন মিলে করেছে। এই নিষ্ঠুরতাগুলো মেনে নিতে পারি না। এই যে 17ই নভেম্বর অবৈধ আইসিটির যে একটা অবৈধ রায় দিল, যে রায় শেখ হাসিনার কে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই রায় শুনে তিনি সন্তোষ প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলেছিলেন। এটি তার কাছে আমরা প্রত্যাশা করিনি। তিনি তো দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের নেত্রী হয়েছিলেন, তিনি তো জাতীয় নেত্রী। আমি পছন্দ করি বা না করি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আজকে খালেদা জিয়া যখন অসুস্থ হলেন 23শে নভেম্বর, শেখ হাসিনা কিন্তু বিবৃতি দিয়ে তার আরোগ্য কামনা করেছে। ইভেন আজকে যে বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন, এবং সেই বিবৃতির ভাষাটি একটু পড়ে দেখবেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের নেত্রী, দীর্ঘদিনের গণতন্ত্রের নেত্রী, এবং আমরা তো দেখেছি তাদের ব্যক্তিগত সম্পর্ক তো খুব ভালো ছিল। বঙ্গবন্ধুর 32 নম্বরে জিয়া গিয়েছেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে দুই নেত্রী যখন জাতীয় নেত্রী, তখন তাদের মিটিং হয়েছে, মহাখালীর বাসায় খালেদা জিয়া গিয়েছেন, তারেকের বিয়েতে শেখ হাসিনা গিয়েছেন। তাদের তো একটা সম্পর্ক ছিল। কিন্তু ওই যে 2004 সালের 21শে অগস্ট আমাদের রাজনীতিতে একটা এত বিভাজন টেনে দিয়েছিল, এত ক্ষত বিক্ষত করেছিল ইন্টার পার্টি রিলেশনশিপ। তারপরেও আজকে মৃত্যুর দিনে তার জন্য দোয়া করি। আজকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতে নসিব করেন, সেটিও বলি। আজকে দেখলাম একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি আবার বলেছেন যে আওয়ামী লীগের কারণে নাকি খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। মানে এই যে খালেদা জিয়া দীর্ঘ ক্রনিক ইলনেস গুলোতে ভুগছিলেন, এর জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছে। আজকে আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি, এটি আপনাদের জানার কথা না। তখন করোনার কাল, খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি, তিনি তখন বন্দী, আদালতে শাস্তি পেয়ে তিনি তখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির একটা কেবিনে থাকেন। সেই সময় করোনার সময় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি ভিসি ছিলেন প্রফেসর কনককান্তি বড়ুয়া। তো আমি তো করোনার সময় খুব অ্যাক্টিভ ছিলাম, আপনারা যদি মনে করতে পারেন। তো কনককান্তি বড়ুয়া দার সাথে আমার কথা হচ্ছে, তো দাদা আমাকে বলতেছে যে মিল্টন, করোনা তখন কেবল আসছে, এখন ম্যাডাম খালেদা জিয়া তো এখানে আছে, যদি ম্যাডামের করোনা হয়ে যায়, কারণ হাসপাতাল তো খুব সেন্সিটিভ জায়গা, তাহলে তো সরকারের জন্য খুব বিব্রতকর হবে। এবং তিনি সরকারকে জানালেন যে ম্যাডাম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হোক, এবং তারপরেই কিন্তু তাকে গুলশানে ফিরোজায় ট্রান্সফার করা হয়। এবং আমি সব সময় দেখেছি সরকারের পক্ষ থেকে একটা কঠোর নির্দেশনা ছিল যে বেগম খালেদা জিয়ার হেলথের বিষয়ে যেন কারো গাফিলতি না থাকে। কারাবন্দী হয়ে তিনি এভার কেয়ারে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন, তার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার এনে প্রসিজার করেছেন। অথচ
শুধু আসিফ নজরুল না, এরকম অনেকেই আছেন খুব দায়িত্বহীনতার সাথে বলে ফেলেন। আমি আরো একটা কথা বলি, শেষ করব। খালেদা জিয়ার মৃত্যুতে আমার আরো একটা কষ্ট আছে, এটা আমি আগেও বলেছি এবং স্বীকার করছি, জন্ম মৃত্যু সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহর হাতে। তারপরেও বলি যে আমরা সতর্ক থেকে অনেক কিছু প্রিভেন্ট করতে পারি, এই প্রিভেনশনের ক্যাপাসিটিটা আমাদের আছে। 21শে নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে পাবলিকলি ইন্টারাকশন করার সুযোগ দেওয়া হলো, তার সাথে কত মানুষ কথা বলল, অথচ তিনি কিন্তু তখন শারীরিকভাবে যথেষ্ট মানে কন্ট্রোল করে চলেন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। এত কিছু জানার পরে ওনাকে এরকম একটা পাবলিক প্লেসে নিয়ে সবার সাথে কথা বলা, হেসে হেসে ছবি তোলা, কারো একজনের কাছ থেকে তিনি একটা ইনফেকশন পেয়েছেন বলে আমার ধারণা, এবং পরবর্তীতে তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল, যেটা এই বয়সে হলে আর মানে রোগীরা খুব কমই বাঁচে। আসিফ নজরুল, ইউ শুড কনসাল্ট উইথ ডক্টরস। এবং এই যে 21শে নভেম্বর থেকে পরবর্তীতে সংক্রমিত হলেন, তারপরে হাসপাতালে গেলেন, তারপরে ক্রমাগত তিনি অসুস্থ হলেন, তার অবস্থা আরো খারাপ হলো, এবং এভার কেয়ার হাসপাতালের একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমি পেতাম, যে কারণে যতবার আপনারা বলেছেন উনি মারা গেছেন, আমি বলেছি না, মরেনি। কিন্তু আজকে যখন ডাক্তাররা বলেছেন তিনি আজকেই মারা গেছেন। যাই হোক, আজকের এই মৃত্যুর দিনে আবারও শোক প্রকাশ করছি ম্যাডামের ছেলের প্রতি। ম্যাডামের ছেলের বউ ডাক্তার জুবায়েদা আমার ঢাকা মেডিকেল কলেজে 1 বছরের জুনিয়র ছিলেন, খুব লক্ষ্মী একটা মেয়ে ছিলেন, এবং ব্যক্তিগতভাবে কিছু ঋণও আছে। তো সবার প্রতি সমবেদনা। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।